কি হইছে কেন ভাই? ছোট ভাই বিয়ে করছে। কে বিয়ে করছে? এই ছেলেটা বিয়ে করছে। বউ কই? এই যে বউ হইলো এই যে এই মেয়ে। যে লাল শাড়ি পরা বসে রয়েছে। তোমার নাম কি ভাই? মোহাম্মদ আলামী। আলামী, তোমার বয়স কত? 16। তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। এই জায়গা তো কি, এই জায়গার নাম কি ভাই? পল্লী বিদ্যুৎ। গাজীপুর পল্লী বিদ্যুৎ। হ্যাঁ। কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ। এইখানে থাকো কি বাসা ভাড়া নিয়ে? জি। আপনার বয়স কত আপু? 23 বছর। 23 বছর। তা আপনি বিয়ে করছেন এই ছেলেরে? জি। আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল মধুপুরে। মানে বাড়ি কি এক জায়গায় নাকি? এক জায়গায় কাছাকাছি। পাশের গ্রাম পাশাপাশি। পাশাপাশি বাড়ি? জি। ওই মেয়ের বাপের দোকানে চাকরি করতো এই ছেলেটা। কি করতো? মুদির দোকানে চাকরি করতো। এই পোলায়? হ্যাঁ এই পোলা। ওই দোকানে আসা যাওয়া করতো, বালাবোরা মোটামুটি কিছু জোগাড় করলে দিত। আর ওই সুযোগে 1 বছরে মনে হয় কামটা বাগাইয়া স্বাস্থ্য কম বা ছিল, হইলে ভালো ফেলাইছে। মন্দ খাওয়া বিয়ে করে স্বাস্থ্য ফেলাইছে? কম, বিয়ে করে ভালো ফেলাইছে। কই রে এখন এই বাপের মান সম্মান যায় দেখে ভাইকে আইসে পড়ছে এই মেয়ে। এই মেয়ে নিয়ে আসছে পোলা নিয়ে? হ্যাঁ মেয়ে নিয়ে আইসে পড়ছে। দেন না চোরে খালি লজ্জা মাথা নিচে। এই মেয়ের সংসার হয়েছিল আর এটা। এই ভাই, তাহলে এই যে তোমার ফ্যামিলি কি জানে এই ঘটনা? জি। কি বলতেছে তারা? তারা বলে যদি এই কামটা করলে আমার গ্রামে একটা মান সম্মান ছিল, এখন তো এই মান সম্মানটা নাই। তোমাদের ভাই ব্রাদার কজন তোমরা? আমি একাই। একবার এক ছেলে বাপের অনেক ছেলে তো স্বপ্ন ছিল, অত সমস্যা লেখাপড়া নাই তো, করা, অভাবী বড় একটা সংসার, চাকরি বাকরি এই নাই, নেওয়া, অটো ভালো চালাতে জায়গায় জানে। এই আপনি কি আগে পরে বিয়ে শাদী করছেন? জি, আগে একটা বিয়ে হয়েছিল। আরে খোদা, বিয়ে দিয়ে আগে বলে আরেকটা করছে? অবস্থা হ্যাঁ? একটা করছে ওই জামাইয়ের লগে ডিভোর্স হইছে, কারণ জামাই অনলাইনে ডিভোর্স হইছে। সময় ওই আগের সংসারে ডিভোর্স হয়েছে? জি। পরে কি যে বাপের বাড়ি থাকতো মাইয়া নাকি? বাপের তো বাপের বাড়ি সম্পদশালী, থাকতো। বাপ চলমা। আর বাপের এই দোকানে ওই ছেলে কাজ করতো। হ্যাঁ, বাপের মধ্যে দোকানে কাজ করতে হলো। হ্যাঁ, হ্যাঁ। এই সময় ঘটনা মডেল এই এই সময় গড়বড় করে হইছে, ভাগ্যে নিয়ে এটা সেটা লুকায় লাগায় খাওয়াইতো, খাওয়াই মনে করেন পড়ায় খাওয়াইয়া মানে কাম ঘটে ফেলাইছে। হ্যাঁ শেষ পর্যন্ত বিয়ে করে চলে আসছে। হ্যাঁ। মানে আসছে তো, কিন্তু এই মেয়ে আবার এই ছেলের লগে থাকবো কি না, কতদিন থাকবো এটা নিয়ে চিন্তার ব্যাপার স্যাপার আছে। সংসার ঠিক বা 100% কেলেগেটিভ আমি বলি, এই মেয়ে কিন্তু তার বয়স একজনের বিয়া করছে, তার কাছ থেকে সে ধোকা খাই আইছে, ওর কাছ থেকে সেই ধোকাটা খাবে না। আর ওর বয়স কম, ওইজন বেশি আদর করবো, তখন তার আরো বেশি ভালো লাগবে। তাই সংসারটা মানে আপনারা কি কইতেছেন এই সংসার ঠিক? ভাই আপনি যদি আদেশের খাওয়ান লাগে, আপনার এক পা দিলে কয়দিন খাম থাকা পাইবেন উবাসী। আরে ভাই এটা টিকবো ভাই, বেশি কথা ভাই কি কোন ঠিকবো ভাই সংসার? সংসার ভাই যখন হেরাই জানে, হেরা সংসার এরা দুইজন সংসার করে এরাই জানে ঠিকবো কিনা, আমরা আর কিভাবে বলবো? আমার মনে হয় ঠিক না। চাকরি করে। আচ্ছা, তুমি করো কি? অটো চলে। আপনি কি করেন? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টস চাকরি করেন? ইনকাম তো করতে আছে, বই আছে। করতে আসে আবার যদি গার্মেন্টস আরেকটা বাবা হেন যাওয়া সেটা আরেকটা লগে যোগ, বাকিটা আরেকটা তো আলাদা অটো ভাই, লগে না, এখন এই ছোট ভাই, এখন মনে করো তোমার বউ তো গার্মেন্টস চাকরি করে, আর ওইখানে ভাও করে আরেকটা তোমার বউ জায়গা, তাহলে কি করবো? যাবে না। হ্যাঁ, এবারে তুই কি দেখবি, তুই তো আরেকটা বিয়ে হইছিল, যাইবো না আর গ্যারান্টি আছে। আরেকটা বিয়ে হয়েছিল, এখন হেতু গেছে গা। এটা সারিয়ে তো আসছে, তোমার সারিয়ে যাবে না, কোনো গ্যারান্টি আছে? যদি আরেকটা হ্যান্ডসাম পা ফর্সা করে হয় তা তো সেটা লয়ে বাগালপুর থাকবো। আরে ভাই যাইবো না রে ভাই। তোমার বাপ মা মেনে নেবে? এখন না মেনে কি করবে? হয়তো অনেক সময় লাগবে, লং টাইম সময় লাগবে। মানে ও বলতেছে তার একমাত্র ছেলে, মানবে একদিন হয়তো। দর্শক, আপনারা যদি এরকম ঘটনা আগে পরে দেখে থাকেন অবশ্যই আপনারা জানাবেন। তাহলে ভাই আসি, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।